জামাত কোনোদিন ক্ষমতায় ছিল না, জামাত কোনোদিন ক্ষমতার সুযোগ পায়নি। জামাত 54 বছরে যেই এসেছে সেই কিন্তু জামাতকে চড়থাপ্পড় মেরেছে, পুলিশ ব্যবহার করে, র্যাব ব্যবহার করে লাঠির বাড়িতে তাদেরকে জেলে পাঠিয়েছে। দাড়ি কেন রাখলো, মাথায় কেন টুপি, তাদেরকে মেরেছে। ভারত 92% মুসলমানের দেশে মুসলমানদেরকেই তারা অত্যাচার করেছে এবং তাদের বিরুদ্ধে সকল প্রকার অন্যায় এবং অপরাধ করেছে। সেই 54 বছর পরে এমন একটি দল সুযোগ পেয়েছে, তাদের অনেক কথা, অনেক বিবৃতির মাঝখানে 100% এক্সপেকটেশন করাটা ঠিক হবে না। তবুও যেই পর্যন্ত তারা দিয়েছে, এখনো পর্যন্ত যতটুকু ম্যাচুরিটি দেখাচ্ছে, তাতে আমি তাদেরকে স্যালিউট জানাই। কিন্তু বিএনপির মতো একটা দল, যে শেখ মুজিবের পর থেকে, আওয়ামী লীগের পর থেকেই শহীদ জিয়া যেই দলটাকে গঠন করে সেই হাতেখড়ি দিয়েছিলেন, তখন থেকে তিনবার কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে। এবং যারা এখন নামাজে এবং কালামে মনোযোগ দেওয়া উচিত, তসবিহ গুনা উচিত, ওই যে আমির খসরু, সালাউদ্দিন, মির্জা ফখরুল, বুড়াদোরা হয়ে গেছে, যারা কবরে এক পা চলে গেছে, তারাই সব রাজনীতি ছেড়ে যাদের অবসরে যাওয়া উচিত। যেখানে সরকারি চাকরিতে, এমনকি সেনাবাহিনীতে একটা অবসরের বয়স আছে, কিন্তু এই রাজনীতিবিদদের, এই শয়তানগুলোর কোনো অবসরের বয়স নেই, এখনো বুড়া বয়সের শয়তানি করেই চলেছে। তাদের কাছ থেকে এত বছর অভিজ্ঞতার পরে তো একটা ইম্পর্টেন্ট একটা ইশতেহার আশা করেছিলাম। কিন্তু তারেক রহমানই লন্ডন থেকে এসেই নেমে বলছে আই হ্যাভ এ প্ল্যান। এখন 2 দিন পরে, 7 দিন পরে বলছে আই হ্যাভ এ প্ল্যান, আমার প্ল্যানের মাঝখানে একটা পরিকল্পনা আছে। লিটারালি হি সেড দ্যাট। আমি শুনে একটু অবাক যে একটা নেতার মুখের থেকে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে, যদি মানে আই ডোন্ট নো রেজাল্ট কি হবে, বাট হতে পারে। এখন উনিও তো বলতে পারে যে আমি তো ক্ষমতায় ছিলাম না, আমার মা ক্ষমতায় ছিল। উনি তো সবসময় ক্রেডেল বুঝতে পারছেন তো, ক্রেডেলে করে তো জন্মের পর থেকে শহীদ জিয়া প্রেসিডেন্টের ছেলে, তার পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করার পরে, আওয়ামী লীগ এবং ভারত মিলে হত্যা করার পরে, যেই আওয়ামী লীগকে এবং ভারতকে এই বিএনপি, শহীদ জিয়ার বিএনপি, যে আবার তোষামত করে ভারতকে সালাম করছে, পূজা করছে, আবার আওয়ামী লীগকে আবার ফেরত আনার চেষ্টা করছে। যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে শহীদ জিয়াকে হত্যা করেছিলেন, তারপরে তারেক রহমান একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, দারিদ্রতার মধ্যে দিয়ে গেছে। বেগম জিয়া বহু কষ্ট করে 2 সন্তানকে আঁকড়ে রেখেছে। এবং পরবর্তীতে যখনই বেগম জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হলো, আমার চোখের সামনেই তো কিভাবে এরশাদের মাথার উপর থেকে জেনারেল নুরুদ্দিন হাত সরিয়ে নিলেন। জেনারেল নুরুদ্দিন হাত সরিয়ে না নিলে, এরশাদের উপর থেকে সমর্থনের হাত সরিয়ে নিলে তখন হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। যাই হোক, তখন আমরা সক্রিয়ভাবে আমরা মাঠে ছিলাম, আমার নিজের চোখে দেখা এগুলো সেনাবাহিনীতে থেকেই, চাকরিতে থেকেই। এনিওয়ে, তারেক রহমান তখন থেকে কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে। আমি গত 5 বছরে কয়েকবার বলেছি, উনি যদি সোনার চামিচ মুখে নিয়ে বসে থাকতো, তারপরও চোখ বন্ধ করে প্রধানমন্ত্রী হতো। উনার তো দরকার ছিল না গিয়াসউদ্দিন মামুন, তারপর অপুর মতো রাস্তাঘাটের লোকজনের সাথে উঠা বসা করা, মেলামেশা করা। তারপরে 17 বছর লন্ডনের বাইরে থেকে উনি, ওনার আশেপাশে যারা ছিল এক গাদা চোর, বাটপার, বদমাস, তারাই কিন্তু আজকে ওনার ইশতেহার তৈরি করে দিচ্ছে। এই কুবুদ্ধি ওনার ইশতেহারের মাঝখানে দেখলাম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এখন তো বাংলাদেশে প্লাস্টিকের কার্ডের ব্যবসা আরো বাড়বে, জমজমাট হবে যদি ওনারা ক্ষমতায় আসে। কারণ যখন পরিবার প্রতি 2,500 টাকা করে দিবে, এবং আবার মিথ্যা আশ্বাস দিয়েছে হাসিনা মতো 10 টাকা কেজির চাল। হাসিনার 10 টাকা কেজির চাল খেয়েছেন? খান নাই তো, বাংলাদেশিরা চোখেও দেখে নাই 10 টাকা কেজির চাল। কিন্তু ঠিকই তো হাসিনা বগল দেখে দেখে বলছিল 10 টাকা কেজির চাল খাওয়াবো, 16 বছর মিথ্যা কথা বলে বলে কিন্তু থেকেছে। বাংলাদেশিরা কিন্তু তারপরেও জয় বাংলা করে কিন্তু আনন্দ মিছিল করেছে। ঠিক এইভাবে ফ্যামিলি কার্ড, পরিবার প্রতি 2,500 টাকা করে দেওয়া হবে, এবং এটা পরবর্তীতে আরো বাড়িয়ে দেওয়া হবে। যে ছোটবেলায় একটা শুনতাম, মনে মনে গুণত কলা খাওয়ার একটা ধাঁধা শুনতাম, ওই মনে মনে খাওয়াচ্ছে। এই 2,500 পার পরিবার প্রতি বাংলাদেশের যদি সত্যিকার অর্থে বিএনপি ক্ষমতায় সেটা করতে চায়, আপনি কি কল্পনা করে দেখতে পারেন এই টাকাটা দেওয়ার জন্য যেই পরিমাণ
কার্ড দিয়ে যেই পরিমাণ রাজনীতির ব্যবসা করবে, যে কার্ড দিলাম বিএনপিকে কিন্তু ভোটটা দিয়েন, এটা কিন্তু প্রথম মাইন্ডেড, খুব সিরিয়াস কথাগুলো বলছি, বুঝতে হবে এবং বাংলাদেশি জাতির অন্তরে ঢুকতে হবে, মাথায় ঢুকতে হবে। এটা কিন্তু মূলত একটা ঘুষের প্রতিশ্রুতি। একটা দেশের উন্নয়নের জন্য দরকার কৃষক বা দরিদ্র পরিবারকে তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া, পরামর্শ করা, অন্যান্য সাহায্য করা, যে কিভাবে তারা আরো বেশি উৎপাদনশীল হতে পারে। যারা কৃষক তারা আরো কি করে উৎপাদনশীল হতে পারে, যেটা শহীদ জিয়া রহমান করেছিলেন, খাল কেটেছিলেন। কিন্তু সেই সময় আর এই সময় এক সময় না। এখন যদি কেউ বলে যে 10,000 কিলোমিটার খাল কাটবে, এটা মূর্খের কথা ছাড়া আর কিছু না। কারণ 10,000 কিলোমিটার খাল অনেকেই সমালোচনা করেছে, আমি বিশদে যেতে চাই, অনুষ্ঠান লম্বা হয়ে যাবে। সবকিছু বাদ দিলাম, ছোট ছোট দুই একটা জিনিস। 10,000 কিলোমিটার খাল কাটতে টাকার হিসাব বাদিয়ে দিলাম, কতশো বিলিয়ন ডলার লাগবে বাদিয়ে দিলাম, কত যুগ সময় লাগবে, এক নাম্বার। দুই নাম্বার, 10,000 কিলোমিটারের মাটি কেটে ওই মাটিগুলো ফেলবে কোথায়? তারপরে যেই পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে। যাই হোক, এইসব হিসাব মূর্খের কথাবার্তা। যাই হোক, এটা কিসের জন্য মানে কি উদ্যোগ? আমার প্রমাণ করার চেষ্টা হচ্ছে এই ইশতেহার হচ্ছে জাস্ট মুখের কথা, এটার কোনো মূল্য নাই, এর কোনো ভবিষ্যৎ বাস্তবায়নের কোনো ইচ্ছা পর্যন্ত নাই। এই জন্য আমি প্রমাণ দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। তারপরে আসি গাছ লাগানো, ওইটা তার গেলামই না। আচ্ছা, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এটা করতে গেলে যেই পরিমাণ দুর্নীতির সুযোগ দেওয়া হবে, এইটার পিছনে যেই পরিমাণ টাকা বরাদ্দ দিতে হবে, এই টাকার থেকে রাজনৈতিক দল এসে তারা চেয়ারম্যান থেকে আরম্ভ করে উপজেলা থেকে আরম্ভ করে এমপি পর্যন্ত, এবং তারপরে নেতাদের, ছাত্র দলের যারা এখনই চাঁদাবাজি করছে, তারা যে পরিমাণ টাকা খাবে, বেলা শেষে ওই কার্ডের টাকা তো দূরের কথা, ওই কার্ডই গরিবদের ভাগ্যে ভুগবে না। অথবা বিএনপির লোকজন এই কার্ড, যারা এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, পয়সা আছে, তারাই ওই আওয়ামী লীগের আমলের মতো তারাই কার্ড পাবে। ঠিক আছে? সুতরাং এই ইশতেহারের কোনো নেই। হ্যাঁ, জামাতের যে জামাত যেগুলো বলছে, সেগুলো আপনি বলছেন যে সেগুলো তারা হিসেবে, নতুন হিসেবে তারা ভালোই বলছে। আচ্ছা, নতুন, এক্স্যাক্টলি নতুন। নাম্বার ওয়ান, আপনাকে দেখতে হবে কে বলছে। ঠিক আছে? দ্বিতীয় জিনিসটা আসি দুই দলের পক্ষে। প্রথম কথা হচ্ছে যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবো পরে, আগে বলে নি। বিএনপি দুর্নীতির ইশতেহার দিচ্ছে। বিএনপি তো এখন ছাত্র দল, যে এইসব দুর্নীতি করছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা বাস টার্মিনাল থেকে প্রতিদিন 2.5 কোটি টাকার মতো চাঁদা উঠছে বর্তমানে, প্রতিদিন। এবং এই চাঁদার টাকা তাদের নির্বাচন ক্যাম্পেইনে ব্যবহৃত হচ্ছে, তাদের নেতাদের পিছনে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমি তো এখনো তারেক রহমান আসার পরে বিএনপির কোনো সমাবেশে আমি তো কোনোদিন শুনলাম না ধমক দিয়ে বলতে যে এই বিএনপির ছেলেপেলেরা, আমার বাবার তৈরি করা দল, এটা তোমরা চাঁদাবাজি বন্ধ করো, তোমাদের যাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ আসবে তাকে আমি বিএনপি থেকে বহিষ্কার করব, এরকম একটা কথা শুনেছেন কখনো? আপনি এখন বলতে পারেন না, আপনি প্রধানমন্ত্রী হয়েছে, আপনি বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকবেন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকবেন, তখন তো জনগণের ধরাছোঁয়ার বাইরে। তবে মনে রাখতে হবে, শেখ হাসিনা কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল 16 বছর, তারপরে কিন্তু গণভবনের ভিতরে কিন্তু জনতা ঢুকে গেছে। সুতরাং ওই দিন শেষ। এখন কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় আর বুলেট প্রুফ গাড়ির ভিতরে বসে কিন্তু টেকা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, নতুন প্রজন্মের ছেলেপেলেরা, জেনজি, তারা দেশের জন্য, দেশকে ভালোবেসে জীবন দিয়েছে হাসতে হাসতে। কিন্তু আপনার 300 ফিটের রাস্তা যে দখল করেছিল বিএনপির ছেলেপেলেরা, যারা তথাকথিত বিএনপির সুযোগ সন্ধানী বিএনপির ছেলেমেয়েরা, তাদেরকে কিন্তু বালু ট্রাক সরানোর জন্য পাওয়া যায় নাই। তাদেরকে কিন্তু বেগম জিয়াকে 2 বছরের জন্য জেলে পচিয়ে মারা থামাতে কিন্তু তাদেরকে পাওয়া যায় নাই। এখন মধুর ভাগ পেতে তারা কিন্তু আপনার পাশে সবাই জড়িত হয়ে গেছে। ওই যে ছাত্র দলের একটা নেতা আছে না, কি ছেলেটার নাম, রাকিব তারেক রহমানের গোলামের মতো, এই যে গোলামের চরিত্র, এই যে রাজা বাদশা বানাই, আমরা বানাই, এই যে অশিক্ষিত তথাকথিত শিক্ষিত এই ছেলেপেলেগুলা এই রাজনীতিবিদদের পা চেটে চেটে এদের মাঝখানে এমন একটা ভাব দিয়ে দেয় যে এরা রাজা বাদশা পরিবার।